প্রিয় বন্ধুরা কেমন আছেন? আমি চলে আসলাম কুকিং হাউস থেকে। আর লাল শাকের রেসিপি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি পাপড়ি আছি ঢাকা সাভার থেকে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমি কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের মাঝে রেসিপিটা নিয়ে আসছি, কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি আমার বাগানের লাল শাক। লাল শাকগুলো অনেক মোটা মোটা হয়েছে, বড় বড় করে কেটে নিয়েছি। আর লাল শাক রান্না করব, চিংড়ি মাছ নিয়েছি, সাথে আছে এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর নামানোর আগে দেব ধনে পাতা। তবে সঙ্গে থাকুন কিভাবে লাল শাকটা রান্না করি আমার বাগানের। লাল শাক রান্না করার জন্য এখানে দিয়েছি রাঁধুনি ফোড়নে, আর দিয়েছি কালো জিরা, আর দিয়েছি কয়েকটা জিরা, আর পরিমাণ অনুযায়ী দিয়েছি তেল। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে এখন আমি একটু ভেজে নেব। ভেজে তারপরে এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ। এখন আমি এই যে সুন্দর একটা কালার চলে আসছে, যেহেতু বাগানের লাল শাক তাই অল্প কিন্তু আমি হলুদটা ব্যবহার করছি। আর হলুদ কিন্তু আমি সব কিছুতে দিই, অনেকে কিন্তু শাকে হলুদ দেয় না। বন্ধুরা, লাল শাকটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, শাকটা দিয়ে দিয়েছি, এখানে লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাঝখানে একবার আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম, আর এখানে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। শাকটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। বাহিরে রোদ, ভিডিওটা তেমন একটা ভালো দেখাচ্ছে না। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু লাল শাকটা আমার রান্না হয়ে গেল। লাল শাকটা কিন্তু এই যে এখন কিন্তু একটু কালার দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। তাহলে কত মোটা মোটা হয়েছিল লাল শাকগুলো চিন্তা করুন বন্ধুরা। বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে আইসে দেখি অনেক বড় বড় হয়ে গেছে এবং অনেক মোটা মোটা হয়ে গেছে। এখন আমি এই যে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একদম কিন্তু মোটা ডাটা হইলে হবে কি পুরাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব একটু জিরার গুঁড়া, যেহেতু হালকা হালকা ঝোল করব। লাল শাক থেকে কিন্তু একটু বোনা বোনা গন্ধ আছে, সেটা কিন্তু চলে যায় এখানে যদি জিরার গুঁড়াটা দেওয়া হয়। তাই জিরার গুঁড়াটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর যখন নামাবো তখন দিয়ে দেবো ধনে পাতা। আর চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। আর আমার কাছে তো এভাবে লাল শাক একটু কাদা কাদা রান্না করলে ভালো লাগে খেতে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তাই কিন্তু আমি একটু মাখা মাখা, এখানে কিন্তু কোনো জল দেই নাই। লাল শাক থেকে যে জলটা বের হয়েছে সেই জল দিয়েই কিন্তু আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে। এখানে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। আর ধনে পাতাটা অবশ্যই দিবেন। এই যে ধনে পাতাটা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। শাকটা কিন্তু ফাইনালি রান্না আমার হয়ে গেছে। এখন আমি জালটা অফ করে দেব। নেড়ে ছেড়ে একদম মিশিয়ে দিয়েছি। বন্ধুরা, মাখো মাখো লাল শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা কিন্তু রান্না করে নিলাম, কেমন লাগলো নামিয়ে নিয়েছি। ফাইনালি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকালকে নতুন কোনো রেসিপিতে। বাই।